ক্যাম্পাসে ঢুকে স্টুডেন্টদের লাঠি চার্জ করার এবং পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে আসছে। আমরা দেখেছি যখন স্বৈরাচার পতনের সময় এরকম হয় না, আজকে যে কাজ করেছে সেনাবাহিনী। আমরা এখানে মেজর সাহেব যে আছে তার দায়িত্বে যে সেনাবাহিনী এখানে আছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইডেন্টিফাই করে বিচারের আওতায় আসতে হবে, না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেব। যদি এর বিচার না করে সেনাবাহিনীর তাহলে ঢাকা কলেজ কিন্তু তাদের অবস্থান দেখিয়ে দিবে। একটা ক্যাম্পাসে সেনাবাহিনী কি করে আক্রমণ করে ক্যাম্পাসে গেট ভেঙে, এটা অবশ্যই জবাবদিহিতা করতে হবে এই মেজরকে দ্রুত সময়ের ভিতরে, না হলে কিন্তু আমরা ঢাকা কলেজে বসে থাকবো না। যাদেরকে হামলা করছে আমাদের বাইরে ঢাকা মেডিকেলে পর্যন্ত করছে সেনাবাহিনীরা, ক্যাম্পাসের ভিতরে সবাইকে মেরেছে সেনাবাহিনী। এই এখতিয়ার কোথা থেকে পেলে? একটা ক্যাম্প প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে কীভাবে মারে? আমরা গেট লক করে দিয়েছি, গেট ভেঙে তারা ঢুকে আমাদেরকে মেরেছে। ছাত্রলীগের গাইডায় মেরেছে তারা, কি ছাত্রলীগের গাইডায় কীভাবে আমাদেরকে গেট ভেঙে অডিটোরিয়াম ভেঙে মেরে দিয়ে আসলো? সিসি ক্যামেরা যদি দেখেন প্রত্যেকটাতে পাবে সেনাবাহিনী ক্যাম্পাসে ঢুকে সবাইকে মারতেছে এবং এসএটিভি সহ সকল টিভি লাইভ ছিল, তারপরেও তারা মারার সাহস পাইছে এখানে, কাউকে কেয়ার করে নাই। তারা ছাত্রলীগের গাইডায় ক্যাম্পাসে ঢুকছে, সবাইকে মারে বের হয়ে আসছে ক্যাম্পাস থেকে। তারা কেন এটা করলো? অবশ্যই তাদের জবাবদিহিতা করতে হবে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে দ্রুত সময়ের মধ্যে, না হলে ঢাকা কলেজ আন্দোলনের হুঁশিয়ারি দিবে দ্রুত সময়। শুধু শুধু যে শিক্ষার্থীদের আক্রমণ করেছে টিচারদের গায়ে হাত তুলছে সেনাবাহিনী, রুমে পর্যন্ত তারা মানে দরজা ভাঙচুর করছে, দরজা ভেঙে আমাদের লোগো খুলে নিয়ে গেছে, খুলে ফেলে দিয়েছে। আজকে যেটা সূত্রপাত, আমরা প্রথমে আমাদের অদম্য ডিসিএম নামে একটা আমাদের গ্রুপ আছে, ওখানে জানতে পারলাম যে সিটি কলেজ দিয়ে আসতে ধরছে। ওখানে আমার এক ছেলে ছোটো ভাইকে তারা ইন্টারে ছোটো ভাইকে তারা মনে করেন যে সেটের যে ইয়াটা আছে সেটা ধরে টান দিয়ে খুলে ফেলছে, মারছে। তারপরে আমরা শান্ত, তারপরে দেখলাম আমরা আমাদের কলেজ বাস আসতেছে, সে বাসের মধ্যে তারা হামলা করেছে। তাহলে তো আমরা আর সবাই বসে থাকতে পারি না, আমরা সামনে গেলাম, দেখি তাদের অবস্থানটা তারা কী চাচ্ছে, তারা কী চাচ্ছে। তখন আমরা গেলাম, তখন দুই পক্ষ একটু শান্ত, ওদেরকে দিয়ে আসলাম, আমরা এইদিকে আসলাম। তখন এখানে পুলিশ সেনাবাহিনীর প্রয়োজন হয়, পুলিশ আমার থেকে আবার ধরে মারলাম। ঠিক আছে, সব আমরা এইদিকে যখন চলে আসলাম, তারা এই আমাদের নাইমের গলি পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে, তারা কিন্তু আমাদের ক্যাম্পাসে মুখ করতে পারে না। খেলেন না ভাই, করার পরে আমাদের এখানে কনগ্রেনেড ছোড়ার পরেও আমাদের শিক্ষককেও লাঞ্ছিত করা হয়েছে। খুশির দিন আজকে আমরা 184 বছর প্রতিষ্ঠা বাতিল পালন করতে যাচ্ছি। এখানে তো আমরা রক্ত চাই না, এখানে তো আমরা ক্যাম্প চাই না, কিন্তু কেন সেনাবাহিনী পুলিশ আমাদের ক্যাম্পাসে ঢুকে এইরকম নৈরাজ্য চালালো? আর আমরা সুস্থ এবং আমাদের এক স্যারকে লাথি মারছে।